ম্যাম আপনি মিউট, আপনার কথা শোনা যাচ্ছে না। আনমিউট হ্যালো, করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। করেছি। ওয়ালাইকুম আসসালাম। এখন শোনা যায়? জি ম্যাম শোনা যাচ্ছে। কতদিন লিম্ফোরেটিকুলার সিস্টেম তো ক্লাস হয়েছে, তাই না? জি হ্যালো, ম্যাম অর্ধেক পড়েছিল ম্যাম। মানে কি কি পড়াইছে একটু জানতে চাচ্ছি আর কি। অর্ধেকটা কি বলো, কে ম্যাম বলবে? বলতেছি আমি একটু বলি। আমি 26 রুল 26 রুকায়া বলো। আপনার কথা বাঁচতেছে। হ্যালো ক্লাসের আওতা দিছি, এর থেকে কাজে বললে আর পারবো না, কথা বাঁচতেছে। হ্যালো, আমাদের লিম্ফ অনেকগুলো পড়েছিল তো, তারপর ম্যাম তুমি না রোকেয়া, তুমি না ইনসান না রোকেয়া 26 রোকেয়া 20 থেকে 26 এর মধ্যে একজন বলো। শুধু পড়ালেখায় ইনসান জানলে হবে না তো, সবাইকে ম্যাম জানতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? নাম বলো। কে কথা বলছো? ম্যাম রুল 26। 26। হ্যাঁ, কত ক্লাসে ছিলে? প্রেজেন্ট ছিলে? হ্যাঁ ম্যাম ছিলাম। হ্যাঁ ছিলা, বলো। ম্যাম লিম্ফয়েড লিম্ফয়েড কি কি আছে? লিম্ফোরেটিকুলার তোমার সামনের সিস্টেমের খাতাটাতে আছে কিছু? হ্যাঁ, লিম্ফেন্ডিনাইটিস, তারপরে হচ্ছে লিম্ফোরেটিকুলার সিস্টেমের মধ্যে ইনফ্লামেশন অফ লিম্ফ সেল আর লিম্ফেডেনোপ্যাথি, প্যাথোজেনেসিস অফ পড়িয়েছেন লিম্ফোরেটিকুলার লিম্ফেডেনোপ্যাথি, সিস্টেম। কজেস অফ ম্যাম কথা বাঁচতেছে আপনারটা ব্র্যান্ড লো দেখাচ্ছে। এটা দিয়ে অ্যাবিউজে যেতে হবে বলছিল। ফুল আছে। আমরা শেয়ার স্ক্রিনে যাব। সাথে হলে প্লিজ। হ্যালো হ্যালো, ইনসান জি ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে? রোকেয়া স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, বলো লিম্ফোরেটিকুলারে হ্যাঁ কি কি পড়ানো হয়েছে। আমি একটু অবজেক্টিভটা দেখাই, এর মধ্যে কি কি পড়ানো হয়েছে দেখো। স্ক্রিন বোঝা যাচ্ছে? জি ম্যাম হ্যাঁ, যেমন এখানে এনুমেরেট অ্যাবাউট লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফেডেনাইটিস, লিম্ফ্যানজাইটিস, লিম্ফেনজাইটিস, লিম্ফোমা ম্যাম পড়াইছে এটা। লিম্ফোমা এটা পড়াইছে। ভেরি গুড। আমি এটাতে একটু রিভিউ নিব। সেটা হচ্ছে লিম্ফেনজাইটিস মানে কি? হোয়াট ইজ 26? হোয়াট ইজ লিম্ফেনজাইটিস 26? ইনফ্লামেশন অফ লিম্ফেনজাইটিস, হোয়াট ইজ লিম্ফেনজাইটিস? হ্যাঁ বলো। হ্যালো রুকেয়া, হ্যালো। জি ম্যাম করলো, কথা বলে না কেন? ওখানে মহেশখালীতে তো ওর ম্যাম এখানে নেট ম্যাম সমস্যা।
নেটওয়ার্ক শুধু তো দেখতেছি ইনসানের ওখানে ভালো, আর কোনোখানে তো সব তো খালি, সব খালিতে, বাসখালী মহেশখালী, কেউ কথা বলে না। এরকম একজন কথা বললে তো হবে না, সবাইকে পার্টিসিপেট করতে হবে। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ 20 থেকে 26 এর মধ্যে কেউ একজন বলো। 26 এর যদি নেট কানেকশন খারাপ থাকে, 20 থেকে 25 পর্যন্ত আছে, তাদের মধ্যে কেউ কথা বলো। ম্যাম ইনফ্লামেশন অফ লিম্ফ চ্যানেল কে বলছো? মাহমুদ 24। জি ম্যাম। 24, মাহমুদুল হাসান। হ্যাঁ, ইনফ্লামেশন অফ লিম্ফ চ্যানেল, লিম্ফ ভেসেলস, লিম্ফ চ্যানেলগুলোতে কি থাকে? লিম্ফ ভেসেলস, লিম্ফ ইনফ্লামেশন অফ দা লিম্ফ ভেসেলস বলা হবে লিম্ফ্যানজাইটিস। এই লিম্ফ ভেসেল গুলো কিন্তু ড্রেন করে লিম্ফ নোডে গিয়ে, তাই না? এই লিম্ফ নোডে যদি ইনফ্লামেশন হয়ে যায় তখন তাকে কি বলা হবে? লিম্ফেডেনাইটিস। লিম্ফেডেনাইটিস। What are the causes of lymphadenopathy? লিম্ফেডেনাইটিস একটা কজ হতে পারে লিম্ফেডেনোপ্যাথি। অ্যাকিউট ইনফেকশন। তারপরে আমার একটা কোশ্চেনটা শোনো। লিম্ফেডেনাইটিসের কারণে কি লিম্ফেডেনোপ্যাথি হতে পারে? ইয়েস অর নো? পারে ম্যাম। পারে, ভেরি গুড। কারণ লিম্ফেডেনোপ্যাথি, এখন আমাকে বলো লিম্ফেডেনোপ্যাথির একটা কজ হচ্ছে লিম্ফেডেনাইটিস, তাই তো? জি ম্যাম। আর কি কি কজ আছে লিম্ফেডেনোপ্যাথির? হোয়াট ইজ বুঝি নাই ম্যাম। লিম্ফেডেনোপ্যাথির কজ, হ্যাঁ আগে বলো, হোয়াট ইজ লিম্ফেডেনোপ্যাথি? লিম্ফেডেনোপ্যাথি হচ্ছে ম্যাম অ্যাবনরমাল সাইজ হবে, আর হচ্ছে কনসিস্টেন্সি আর নাম্বার, এগুলা পরবর্তী কথা। প্রথম একটা একদম কনসাইজ ফর্মে একটা কথা, তোমাকে লিম্ফেডেনোপ্যাথি এই কথাটা বলার সাথে সাথেই তুমি একটা জিনিস তোমার মাথার মধ্যে চলে আসতে হবে, সেটা কি? এনলার্জমেন্ট ম্যাম। এনলার্জমেন্ট। কোন লিম্ফ নোড যদি এনলার্জমেন্ট হয় তখন তারপরে তার এনলার্জমেন্টের পরে তুমি ওইসব ক্রাইটেরিয়া যোগ করছো যে এটা একটা হচ্ছে মোর দেন কয়টা হচ্ছে কনসিস্টেন্সি, কিন্তু তোমাকে এনলার্জ পাওয়ার সাথে সাথে তোমার টার্মিনোলজিটা চলে আসবে লিম্ফেডেনোপ্যাথি। কনসিস্টেন্সি না হলেও কি আমি তাকে লিম্ফেডেনোপ্যাথি বলবো না? এনলার্জ হইছে অবশ্যই। ফার্ম কনসিস্টেন্সি না হলেই যে বলবো না তার কোনো কথা নাই। তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড ইজ কল্ড লিম্ফেডেনোপ্যাথি। এরপরে তুমি ওই যে সাইজ এর নাম্বার যা যা আছে বইয়ে যা এগুলা পরের কথা, কিন্তু তোমাকে প্রথমে এই কথাটা বলতে হবে এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড। তাহলে লিম্ফেডেনোপ্যাথি, এই লিম্ফেডেনোপ্যাথি আমরা অনেক সময় দেখি লোকাল, আরেকটা হয় জেনারেলাইজ। মানে কি বুঝো? হোয়াট ইজ লোকাল, হোয়াট ইজ জেনারেলাইজ? যদি একটা অনলি ওয়ান এরিয়া ইনভলভ থাকে তাহলে লোকাল। আর যেমন যদি আমাকে কয়েকটা এরিয়ার নাম বলো তো। যেমন হচ্ছে অনেক সময় সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি হয়। ভেরি গুড, সার্ভাইকাল। আমি এটাই তোমাদের কাছে, তোমাদের কিন্তু ডেন্ট্রিস্টির যে সমস্যাটা সেখান থেকে কিন্তু মেইনলি সার্ভাইকাল এবং সাবমেন্ডিবুলার সাবমেন্টাল এই সব লিম্ফ নোড কিন্তু কি হবে? এনলার্জ হবে। তাহলে এই এই লোকাল এরিয়া ধরে ধরে সেটা হচ্ছে লোকাল। আর জেনারেলাইজড মানে সেটা হচ্ছে একটা থেকে আরেকটাতে, মানে এরকম মোর দেন আমাকে তুমি কমনেস্ট তিনটা মেটাস্ট্যাটিক জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। হ্যালো, মেটাস্ট্যাটিক কার্সিনোমা। হ্যাঁ, তিনটা কজ একদম কমন, আমাদের দেশের পার্সপেক্টিভে কমন তিনটা কারণ বলবা। অনেক কজ আছে লিম্ফেডেনোপ্যাথির, আমি তিনটা কমনেস্ট কজ জানতে চাই। লিম্ফোমা হয়, লিউকেমিয়া। খারাপের দিকে কেন যাচ্ছ? আগে ভালোগুলো একটু আগে বলো না, যে সবসময় নেগেটিভ কথা বললে তো হবে না। লিম্ফোমা হলে তো অর্ধেক শেষ। ম্যাম মেটাস্ট্যাটিক কার্সিনোমা আছে, লিম্ফোমা আছে। আরো কঠিনে যাচ্ছ, সহজটা বলো আগে। যে লিম্ফেডেনাইটিস যেখানে বলতে চাচ্ছি না, লিম্ফেডেনাইটিস। ভেরি গুড। তাহলে প্রথমে লিম্ফেডেনাইটিস এর কজটাই প্রথমে আনবা। আমাদের দেশের জন্য টিউবারকুলোসিস, এটা জেনারেলাইজ, লোকালাইজড কিন্তু না। সাধারণত জেনারেলাইজড, লোকালাইজড হলে দুই তিনটা একসাথে হয়, হ্যাঁ, টিউবারকুলোসিসে। তাহলে জেনারেলাইজড হতে পারে লিম্ফোম, কি বললা? একটা বললা হচ্ছে টিউবারকুলোসিস, আরেকটা কজ বলো তো এরকম ব্যাকটেরিয়াল। পায়োজেনিক ইনফেকশন। যে কোনো পায়োজেনিক তো লোকাল হয়, জেনারেলাইজড হয় না। ধরো সার্ভিসাইটিস, সার্ভাইকাল লিম্ফ নোড হতে পারে, সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। সেটা ধরো তোমার যে বললাম, তোমার দাঁতের কোনো কেরিস এগুলো থাকতে পারে,
সাবমেন্ডিবলে লিফ নোডে হতে পারে, সেগুলো হচ্ছে লোকাল। আমি জেনারেলাইজ জানতে চাচ্ছি। সিফিলিস, টার্কোলোসিস বলেছো, আরেকটা সিফিলিস, সিফিলিস, এটা মনে রাখতে হবে, সিফিলিস। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে যেটা বলতে চাচ্ছিল, যেমন লিমফোমা, লিউকেমিয়া, আরেকটা হচ্ছে যে সেকেন্ডারি যেগুলো মেটাস্টেটিক। তাহলে একটা লিফ নোড এনলার্জমেন্ট হতে পারে প্রাইমারি কারণে হতে পারে, মানে যদি আমি ম্যালিগন্যান্সি চিন্তা করি তাহলে প্রাইমারি ম্যালিগন্যান্টের জন্য হতে পারে, আবার সেকেন্ডারি জন্য হতে পারে। কোনটা কমন, প্রাইমারিটা কমন না সেকেন্ডারিটা কমন লিমফোমা যদি হয়? কারণ প্রাইমারিটা কম হবে। নিউপ্লাস্টিক যদি হয় প্রাইমারি কমন না সেকেন্ডারিটা কমন? নিউপ্লাস্টিক কজ যদি হয়, ইনফ্লামেটরি কজ না, নিউপ্লাস্টিক কজ হলে প্রাইমারি কমন না সেকেন্ডারি কমন? সেকেন্ডারি কম। সেকেন্ডারি কমন, প্রাইমারি না। আমরা লিম্ফোমার পেশেন্ট কিন্তু অনেক কম, যত আদার ক্যান্সার গুলা থেকে মেটাস্টেসিস হয়ে লিফ নোডে আসে সেই পেশেন্ট গুলা কিন্তু বেশি। তাহলে আমরা মোটামুটি প্রথম অবজেক্টিভ আমরা জানি, মানে তোমাদের রিভিউ যেটুকু আমি পেলাম যে আলহামদুলিল্লাহ ভালো। কজেস অফ লিম্ফেডেনোপ্যাথি, তাহলে আমরা স্কেপ করে চলে গেলাম। লিস্ট দ্য কজেস অফ লিম্ফেডেনাইটিস, এই যে লিস্ট দ্য কজেস অফ লিম্ফেডেনাইটিস। লিম্ফেডেনাইটিস মানে ইনফ্লামেটরি কারণগুলো আমরা বলবো। ইনফ্লামেটরি কারণে যেমন কি কি হতে পারে, যে ও কি 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 কারণে হতে পারে লিম্ফেডেনাইটিস? 20 বলো, 20 ইনসান 21 না 11 28 এসে আমাদের সাথে যোগ হয়েছে ইরফানুল আলম ফাহিম। দেখি তুমি বলো তো ইরফান, তোমাদের ছবি কই? তোমাদের ফটো না, আমি তো তোমাদের কিন্তু চিনতেই পারছি না। হ্যাঁ বলো। ইনসান না, ইনসানের চেনা হয়ে গেছে, অন্যরা। ইরফান আছো? মাহমুদুল হাসান, তোমার ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। ভিডিও অন ছাড়া কোনো ক্লাস নাই। করছে ম্যাম। হ্যাঁ, মাহমুদুল হাসানের ও ভালোই পারছে। আমাকে ইরফান ফাহিম ভিডিও কই, অন করছো? হ্যাঁ বলো। আমার সাথে কানেক্টই হচ্ছে না। ইরফান, এর পর 27 থেকে 30 এর মধ্যে কেউ কথা বলো। 26 ইরফান তো নাই ম্যাম, জয়েন দেয় না এখনো। 28 জয়েন দেয় না এখনো। 28 ইরফানকে আমি তো পেয়েছিলাম, এখানে ওর নাম দেখছি আমি। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ ম্যাম শেয়ার কি পাচ্ছে? স্ক্রিনশট দেখা যাচ্ছে তো ম্যাম? দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার আছে। জি ম্যাম। মাই তো যাচ্ছে না। হ্যাঁ, 26 থেকে 30 এর মধ্যে কেউ একজন বলো, আনসার করো। 26 থেকে 30 এর মধ্যে লিম্ফেডেনাইটিস এর কি কি কারণ হতে পারে? হোয়াট আর দ্য কজেস অফ লিম্ফেডেনাইটিস? আমরা লিম্ফেডেনোপ্যাথিটা জানলাম। লিম্ফেডেনোপ্যাথির একটা কারণ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সিফিলিস, ফাইলিয়ারিসিস। তাহলে সেগুলোকে একটু আমরা যদি ডিভিশন করে বলি, একটু সুন্দর করে বলো। ক্রনিক লিম্ফোডেনাইটিস অ্যাকিউট। কোন কোন ইনফেকশন থেকে হতে পারে? কোন কোন ইনফেকশাস কারণে কোন কোন ইনফেকশন থেকে হতে পারে? কি কি টাইপ অফ ইনফেকশন দিয়ে তোমার লিম্ফেডেনাইটিস হয়? লিম্ফেডেনাইটিস মানে তো ইনফেকশন, ইনফ্লামেশনের একটা কারণ তো ইনফেকশন, তাই না? ইনফ্লামেশনের একটা কারণ কিন্তু ইনফেকশন। কি কি অর্গানিজমের ইনফেকশনের জন্য লিম্ফেডেনাইটিস হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, দেন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। তার মানে ব্যাকটেরিয়াল, তার মানে একটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল। ভাইরাল দিয়ে হতে পারে, ভাইরাল দিয়ে। ইয়েস ম্যাম। হ্যাঁ, কয়েকটা ভাইরাসের নাম বলো তো যেটা দিয়ে লিম্ফেডেনোপ্যাথি হতে পারে। ম্যাম এইচআইভি, মিজেলস, সাইটোমেগালো ভাইরাস। তারপর ফাঙ্গাস দিয়ে হয়, ফাঙ্গাস। হিস্টোপ্লাজমা। হ্যাঁ, প্রোটোজোয়া দিয়ে হতে পারে, টক্সোপ্লাজমোসিস, হেলমেনথিস দিয়ে হতে পারে। তার মানে আমরা ইনফেকশন ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল আমাদেরকে বলতে হবে, কিন্তু ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়া। আর আমি ওখানে যখন কোশ্চেন এর আগে করেছিলাম কমনেস্ট গুলা বলো,
কমনেস্ট এর মধ্যে আমি 4-5টা নাম তখন জিজ্ঞেস করলাম, সেখানে টিউবারকুলোসিস এবং সিফিলিস, কিন্তু তোমাকে যদি লিম্ফেডেনাইটিস কজটা বলে তাহলে তোমাকে কিন্তু ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল এবং হেলমেন্থিক এটা ইনক্লুড করে বলতে হবে। ম্যালিগন্যান্ট ডিজিজ সম্পর্কে বলা হইলো, সার্কোইডোসিস কানেকটিভ টিস্যু ডিজিজ দিয়ে হয়। আচ্ছা, লিম্ফেডেনাইটিস কোশ্চেনের পরে ডেসক্রাইব দ্য মরফোলজিক্যাল ফিচার অফ লিম্ফেডেনাইটিস, এই যে কোশ্চেনটা আছে, ডেসক্রাইব দ্য মরফোলজিক্যাল ফিচারস অফ লিম্ফেডেনাইটিস, এটার আনসার কি হবে? 32 মাইশা বলো দেখি, মরফোলজিক্যাল ফিচার অফ লিম্ফেডেনাইটিস। মাইশা। ম্যাম কোনটা বলবো? আগে প্রথমে আমাকে একটু মরফোলজিক্যাল ফিচার বলার আগে তিনটা প্যাটার্নে থাকে ম্যাম, তিনটা প্যাটার্নে থাকে, ফলিকুলার হাইপারপ্লাসিয়া, কোনটা প্যারাকর্টিক্যাল থাকে? হাইপারপ্লাসিয়া। এগুলো এটা কোনটা, কোন কোন লিম্ফেডেনাইটিসটা থাকে? প্রথমে লিম্ফেডেনাইটিস কে অ্যাকর্ডিং টু এর উপরে বললে কি হবে? ম্যাম দুইটা ভাগে ভাগ একটু করে, আমি কিছু ক্লাস শেষ ক্রনিক, করি। নন স্পেসিফিক, অ্যাকিউট, হ্যাঁ, কি হবে? অ্যাকিউট, অ্যাকিউট বলো। নন স্পেসিফিক লিম্ফ্যান্ডাইটিস এন্ড ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যান্ডাইটিস, দুইটা ডিভাইডে ভাগ করতেছি ম্যাম। প্রথমে অ্যাকিউট, প্রথমে ক্রনিক, ইয়েস ম্যাম। ক্লাসিফাই করবা অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউটের মধ্যে অ্যাকিউটের কারণ হচ্ছে মেনলি নন স্পেসিফিক, তারপরে ক্রনিকটা আবার দুই ভাগে ভাগ হয়, স্পেসিফিক মানে যেখানে কারণ জানা আছে সেই কারণটাকে বলে স্পেসিফিক, আর ক্রনিক নন স্পেসিফিক লিম্ফ্যান্ডাইটিস আর ক্রনিক স্পেসিফিক লিম্ফ্যান্ডাইটিস। হ্যাঁ, ধরো আমি বললাম যে ক্রনিক স্পেসিফিক লিম্ফেডেনাইটিস কি কারণ হতে পারে? স্পেসিফিক এর মধ্যে ম্যাম মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, সিফিলিস। আবার টিউবারকুলোসিস, যদি টিউবারকুলোসিস হয় কারণ, তাহলে আমি মরফোলজিক্যালি কি পাবো? ম্যাম ক্যাসিয়েটিং নেক্রোসিস। কেজিয়েটিং নেক্রোসিস তো সেন্ট্রাল থাকবে, পুরো জিনিসটার নাম কি? মিউকোস, না শুধু নেক্রোসিস না, ওই ফোকাল এরিয়াটা গ্র্যানুলোমা পাবো। গ্র্যানুলোমা পাবো, কেজিয়েটিং গ্র্যানুলোমা, বা নন কেজিয়েটিংও পেতে পারি। কেজিয়েটিং গ্র্যানুলোমাতে মেইন কথাটা আসবে তোমার, মানে যেহেতু কমনেস্ট এই কথাটা, কেজিয়েটিং গ্র্যানুলোমা, যেমন সিফিলিস দিয়ে হলেও আমি গ্র্যানুলোমা পাবো নন কেজিয়েটিং, সার্কোইডোসিস হলেও আমি কিন্তু গ্র্যানুলোমা পাবো। তাহলে এগুলো কিন্তু স্পেসিফিক এর মধ্যে। নন স্পেসিফিক কারণটা হচ্ছে নন স্পেসিফিক, মানে কারণটা জানা নেই, আদার কজ গুলা দিয়ে হচ্ছে, তখন আমরা কি পাবো? ম্যাম 3 প্যাটার্নে পাবো, ফলিকুলার প্যাটার্নে হাইপারপ্লাসিয়া, পাবো, ফলিকুলার প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া, সাইনাস হিস্টোসাইটোসিস। হিস্টোসাইটোসিস, ভেরি গুড। তাহলে আমি আনসারটা পেয়ে গেলাম যে দেখো ডেসক্রাইব দা মরফোলজিক্যাল ফিচার অফ লিম্ফেডেনাইটিস, এটা আমি যখন ডিসক্রাইব করব, যদি এরকম একটা একদম, এটা কিন্তু ব্রড কোশ্চেন, অনেক বড় একটা কোশ্চেন, এখানে আমাকে প্রথমে অ্যাকিউট এবং নন অ্যাকিউট এবং ক্রনিককে ভাগ করে ফেললাম। এখন অ্যাকিউটে যদি আমি একটা মরফোলজিক্যাল ফিচার ডেসক্রাইব করতে চাই, তাহলে অ্যাকিউট ইনফ্লামেটরি সেলুলার ইনফিলট্রেশন গুলা থাকবে, ফলিকলটা হাইপারপ্লাসিয়া হবে। যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে আমরা জানি এনলার্জমেন্ট হতে পারে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া হতে পারে, ফলিকুলার হাইপারপ্লাসিয়া হবে, কিন্তু অ্যাকিউট ইনফ্লামেটরি সেল থাকবে। তাহলে এটা গেল অ্যাকিউটের ক্ষেত্রে। আর ক্রনিকে আসলে আমরা দুই ক্রম যদি ভাগ করি, ক্রনিক যদি আমরা একটা লিফ নোড যদি আমি কারণ দেখি যে টিউবারকুলোসিস, তখন কিন্তু আমার এই যে ফলিকুলার হাইপারপ্লাসিয়া, প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া, সাইনাস হিস্টোসাইটিস এগুলো বললে কিন্তু হবে না, তখন আমাকে কিন্তু বলতে হবে যে গ্র্যানুলোমা, ও যেটা বললো যে কেজিয়েটিং গ্র্যানুলোমা পাবো। তাহলে ওই লিফ নোডটাকে যদি আমি সেকশন করি, তখন কিন্তু আমি কেজিয়েটিং গ্র্যানুলোমা। আর যদি নন স্পেসিফিক কারণ হয়, ক্রনিক নন স্পেসিফিক, ক্রনিক ইনফ্লামেটরি সেল, এবং তিনটা ফিচারে পেতে পারি, একটা বললো যে সাইনাস হিস্টোসাইটোসিস, ফলিকুলার হাইপারপ্লাসিয়া, প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া, সাইনাস হিস্টোসাইটোসিস। সাইনাস হিস্টোসাইটোসিস সাধারণত কখন পাওয়া যায় জানা আছে? ম্যালিগন্যান্সিতে ম্যাম, হুম, ম্যালিগন্যান্সিতে। ম্যালিগনেন্সিতে সাধারণত, মানে এটা একটা মানে একটা ক্লু পয়েন্ট থাকে যে ম্যালিগনেন্সি হলে কিন্তু একটু সাইনাস হিস্টোসাইটোসিস হতে, সেখানে কোনো হয়নি। লিম্ফেকুলার সিস্টেম এর মধ্যে কি কি থাকে? লিম্ফ্যাটিক ভেসেল, এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, লিম্ফ্যাটিক ভেসেল, লিফ নোড, স্প্লিন, থাইমাস, বোন ম্যারো, এগুলা নিয়ে অনেক সময় তোমাদের একদম যখন ফার্স্ট কোশ্চেন স্টার্ট করে এই কোশ্চেনে গিয়ে আটকে যাও তোমরা। তাহলে একটা লিম্ফো রেটিকুলার সিস্টেমের আন্ডারে এই অর্গানগুলো আছে, এর মধ্যে বোন ম্যারো
আমরা কিন্তু আগে পড়িয়ে ফেলছি মাইলয়েড সিস্টেমের আন্ডারে যায় বোন ম্যারো এবং তার সেলগুলা, বোন ম্যারো ডেরিভেটিভস গুলো। আর আমাদের এখানে লিম্ফেটিক সিস্টেমে আমরা এখন হচ্ছে লিফ নোডটাকে আমরা মেনলি ধরছি। এর মধ্যে প্রাইমারি এগুলো তো মুখস্থ গতদিন ক্লাসে হয়েছে। এটা আমি এতটা ফিগার নিলা না, ফিগার কই নেওয়া হয়েছে? দাও দাও পেন ড্রাইভে নাও, দিয়ে আমাকে এখানে দাও। তাহলে এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। লিম্ফেডেনোপ্যাথির কজ এগুলো আমার লাগছে না এখন। এখানে প্রাইমারি সেকেন্ডারির কথা আছে। আমি লিম্ফোমা দিয়ে স্টার্ট করছি। প্রথম হচ্ছে ডেফিনেশন, খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেশনটাই মেইন। ম্যালিগন্যান্ট নিউপ্লাজম ক্যারেক্টারাইজড বাই proliferation of the cell native to lymphoid tissue। তাহলে কোন কোন সেল? এখানে নেটিভ টু লিম্ফয়েড টিস্যুর যে সেলগুলোর পলিফারেশন হচ্ছে, কোন কোন সেলের পলিফারেশন হয়? লিম্ফোসাইট, হিস্টিওসাইট, দেয়ার প্রিকারসর এন্ড ডেরিভেটিভস গুলো। লিম্ফোসাইট, হিস্টোসাইটস দুটা টাইপ, মেইনলি দুটা টাইপ, হজকিন নন হজকিন লিম্ফোমা। আসছে ও হজকিন নন হজকিনের এই কোশ্চেনটা মনে হয় তোমাদের গতবার একটা কোন টার্ম পরীক্ষা না কার্ডফানেলে ছিল, তোমরা এটা আনসার করতে পারো নাই। দেখো প্রথমে হচ্ছে আরএসএল। আসলে প্রথমে আরএসএল বলাটা ঠিক না। আরএসএল হচ্ছে আমি কখন পাবো? হিস্টোপ্যাথোলজি করার পরে। আমাকে যদি টিস্যুটা দেওয়া হয় তখন আমি টিস্যু দেখি, এই জন্য প্রথমে আরএসএলটা বলবো না। কিন্তু হজকিন নন হজকিনটা আসলেই এই আরএসএল প্রেজেন্ট অথবা অ্যাবসেন্টের উপর নির্ভর করে কিন্তু ভাগ করা হয়েছে, এই জন্য এটা এখানে ফার্স্ট আসছে। তুমি ফার্স্টে বলো ক্লিনিক্যালি আমরা যেগুলা দেখি, ক্লিনিক্যাল দিয়ে আমরা মেইনলি কিন্তু দেখি প্রথমে হচ্ছে নোডাল ইনভলভমেন্ট এরকম থাকে, সিঙ্গেল এক্সিয়াল গ্রুপ অফ লিফ নোড ইনভলভ হয়, আর এখানে মাল্টিপল পেরিফেরাল লিফ নোড ইনভলভমেন্ট থাকে অনেকগুলো, তার মানে জেনারেলাইজড ইউজুয়ালি। তারপরে হচ্ছে নোডাল স্প্রেড, তাহলে সিঙ্গেল এক্সিয়াল, একদিকে সিঙ্গেল এক্সিয়াল গ্রুপ অফ লিফ নোড এনলার্জমেন্ট, মাল্টিপল লিফ নোড এনলার্জমেন্ট, পেরিফেরাল নোডগুলো ইউজুয়ালি। নোডাল এর মধ্যে হচ্ছে কন্টিগুয়াস স্প্রেড। স্প্রেডটা কিভাবে হয়? কন্টিগুইটি মেইনটেইন করে। ধরো এক্সিয়ালের উপরের দিকে চলে গেলে সার্ভাইকেল এভাবে কন্টিগুইটি মেইনটেইন করে হয়, যেটা সেটাকে বলা হয় কন্টিগিউ, নট কন্টাজিয়াস। এটা হচ্ছে কন্টিগুয়াস, আর এটাকে বলা হবে নন কন্টিগুয়াস। নন হজকিনে দেখা যাবে সার্ভাইকেল লিফ নোড একটা এনলার্জমেন্ট, আবার এখানে গিয়ে দেখা যাবে ইনগুইনাল লিফ নোড এনলার্জমেন্ট। এবং একদিকে হবে এমন কোনো কথা নাই, দিকে ডান দিকে হলে বাম দিকে হতে পারে, তাহলে নন কন্টিগুয়াস। হ্যালো, আমি ক্লাস নন কন্টিগুয়াস। হ্যাঁ, আর মেসেন্টেরিক লিফ নোড এখানে রিয়ালি ইনভলভমেন্ট হয়, এক্সট্রানোডাল ইনভলভমেন্ট, এক্সট্রানোডাল ইনভলভমেন্ট। হ্যালো শেরান, ক্লাসে একটু পরে ফোন দিচ্ছি ক্লাসে। এক্সট্রানোডাল ইনভলভমেন্ট আনকমন, এখানে হচ্ছে কমন। ব্যাকগ্রাউন্ডে লিম্ফোসাইট অরিজিন হয় ইউজুয়ালি, এগুলা কম, তেমন ইম্পর্টেন্ট নাই। এই যে প্রগনোসিস, এটা হচ্ছে প্রগনোসিসটা বেটার, আর এখানে হচ্ছে পুয়ার প্রগনোসিস। তাহলে আমাদের পার্থক্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য, আমি যদি লিম্ফোমাতে বলি, শুধু লিম্ফোমাতে আমি কি জানবো? একদম কমন এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে পার্থক্যটা হজকিন নন হজকিনের পার্থক্য, এটা ধরা হবেই, এবং এটা রিটেনে আসে তোমাদের বিডিএস এ প্রায় কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা আসে রিটেনে সিস্টেমিকের মধ্যে, হজকিন এবং নন হজকিনের পার্থক্য। তাহলে এই পার্থক্যটা জেনে নিবা। এটা যেমন বাইমোরাল এজ হজকিনটা ইউজুয়ালি ইয়াঙ্গারদের হয়, আর এটা মোর দেন নন হজকিন মোর দেন 60 ইয়ার্স অফ এজ। আমরা একটু হজকিন লিম্ফোমা সম্ভবত গত ক্লাসে তোমাদেরকে মরফোলজিটা জানানো হয়েছে, আমি মরফোলজিটা একটু সামারাইজ করব। তার আগে আমি ক্লাসিফিকেশনটা একটু, WHO ক্লাসিফিকেশন। হ্যালো, তোমরা বইয়ের
কত পেজ বইয়ের 179 ম্যাম 79 পেজে যাও। হ্যাঁ 179 দেখো, আমি এখানে শুধু কিছু আউটলাইন তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে পড়া ইজি। প্রথমে ক্লাসিফিকেশনটা একটু জানতে চাই। ডব্লিউএইচও ক্লাসিফিকেশন কত পেজে আছে বলো? ম্যাম 181 181। এটাকে তুমি ইজি করো, 181 পেজ। হ্যালো, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম হ্যাঁ 181 পেজে যাও। 181 পেজে গেলে প্রথমে ক্লাসিফিকেশনটাকে প্রথমে দেখো, প্রিকারসর বি সেল, পেরিফেরাল বি সেল, তার মানে বি সেল এবং টি সেল। আমরা জানি লিফ নোডের আমরা হিস্টোলজি যদি করি, আমরা ওখানে কিন্তু বি সেল এবং টি সেল পাবো, মানে লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। তাহলে এই অ্যাকর্ডিং টু সেল অফ অরিজিনের উপর নির্ভর করে এখানে বলা হচ্ছে প্রিকারসর বি সেল, পেরিফেরাল বি সেল। প্রিকারসর গুলো হচ্ছে ইম্যাচিউর, পেরিফেরাল গুলো হচ্ছে ম্যাচিউর। প্রিকারসর মানে আমরা এখানে বুঝবো হচ্ছে ইম্যাচিউর সেলগুলো, আর পেরিফেরাল বি সেল। তারপরে হচ্ছে প্রিকারসর টি সেল, পেরিফেরাল টি সেল, এই চারটা। এটাতে কিন্তু কি বোঝা যাচ্ছে না তোমার, কিন্তু আমি যদি কোনো লিম্ফোমার নাম জানতে চাই, আমি কিন্তু তোমাদের বারবার বলি যে আমি ধরো এই যে মাইশাকে আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, তাহলে আমি শুধুমাত্র কি বিডিএস সেকেন্ড ফেজ বললে হবে না। তাহলে আমি মাইশাকে আইডেন্টিফাই করতে চাইলে আমাকে মাইশার নাম, মাইশার রোল নাম্বার বলতে হবে। তাহলে আমি যখন তোমার কোনো কোয়েশ্চেন করতে হবে যে আমাকে কিছু হজকিন লিম্ফোমার তুমি এক্সাম্পল দাও, কিছু নন হজকিন লিম্ফোমার এক্সাম্পল দাও, বা ক্লাসিফাই করো লিম্ফোমা, তখন শুধু তুমি যদি এই গ্রুপের নামটা শুধু বলে দাও তাহলে কিন্তু হবে না। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে ভেতরের নামগুলো, তারপরে এগুলাকে যদি গ্রুপের ভেতর ঢুকাতে পারো ভালো, গুড। ঠিক আছে, ধরো নামগুলা বলতে পারলে গুড, পাস। এরপর এটা এক্সিলেন্টের দিকে যাবে যদি তুমি গ্রুপের মধ্যে ঢুকিয়ে বলতে পারো। এখন গ্রুপে ঢুকালা বাট কি করতে পারলা না, বি এরটা টি তে বললা, টি এরটা বি তে বললা, তাহলে কিন্তু আরো ঝামেলা। তখন কিন্তু তুমি নিজেই একটা মানে কমপ্লেক্সিটি অ্যারাইজ করবা। তাহলে তোমাকে প্রথমে সহজ করে মুখস্থ করতে হবে। সে সহজটা কি, প্রথমে তুমি মুখস্থ করবা কমনেস্ট কিছু হজকিন লিম্ফোমার নাম, কিছু নন হজকিন লিম্ফোমার নাম। হ্যালো, আমাকে তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম শুনতেছি। তাহলে প্রথমে আমাকে একটু এই হিসেবে আমি কিছু আনসার করি, তোমরা তো এটা বই থেকে পড়বাই, আমি আগে সেই রকম কিছু আনসার তোমাদের থেকে জানতে চাই। 30 তো মনে নাই, বোতুল তো থাকে না, নাকি আছো, প্রেজেন্ট আছো কিন্তু কথা বলে না। 30 ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বোতুল নাকি? ম্যাম রুল 30। হ্যাঁ বলো দেখি, কিছু হজকিন লিম্ফোমার নাম বলো তো। হজকিন লিম্ফোমা গত ক্লাসে পড়ানো হয়েছে, হজকিন লিম্ফোমা। কিছু ক্লাসিক্যাল সাবটাইপ আছে, নন ক্লাসিক্যালটা এত কিছু বলা দরকার, তুমি শুধু নামগুলা বলে যাবা। হজকিন লিম্ফোমার নাম 5টা আছে। হজকিন লিম্ফোমার মরফোলজিক্যালি, অ্যাকর্ডিং টু মরফোলজিক্যালি হজকিন লিম্ফোমা 5টা টাইপ আছে। এই সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলো, এতক্ষণ সময় নিলে তো হবে না। ও না পারলে 33। ম্যাম নডিউলার স্ক্লেরোসিস, তারপর মিক্স সেলুলারিটি, তারপর ম্যাম লিম্ফোসাইট রিচ, তারপর ম্যাম লিম্ফোসাইট ডিপ্লেশন, লিম্ফোসাইট প্রিডমিনেন্স। তাহলে লিম্ফোসাইট এর নাম ধরে 3টা, রিচ, ডিপ্লেশন, প্রিডমিনেন্ট। জি ম্যাম। রিচ, ডিপ্লেশন, প্রিডমিনেন্ট। আর হচ্ছে নডিউলার স্ক্লেরোসিস, আর একটা বললাম মিক্স সেলুলারিটি। এটা হচ্ছে মিক্স সেলুলারিটি। নন হজকিনের আরেকজন, নন হজকিনের এক্সাম্পল দাও, নন হজকিন লিম্ফোমার কিছু এক্সাম্পল দাও। নন হজকিনের মধ্যে হচ্ছে ম্যাম ধর আমি কোয়েশ্চেন করলাম যে 5টা নন হজকিন কমন, 5টা নন হজকিন লিম্ফোমার এক্সাম্পল দাও। বলো। হ্যালো,
ও না পারলে আশেপাশের আগের বা পরের রোল নাম বলো। হ্যালো, কানেকশনে না থাকলে বা অন্য কেউ বলো। হ্যালো, ইনসান আছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখি তুমি বলো, ইনসান বলো। নন হজকিন লিম্ফোমার এক্সাম্পল দাও কয়েকটা, 5টা নন হজকিন লিম্ফোমা বলো কমন। কমন নন হজকিন লিম্ফোমা 5টা। হুম হুম, তাড়াতাড়ি তুমি বলতে থাকো। কমন আমি না হয় বললাম, তুমি Chronic lymphocytic leukemia. হ্যাঁ Ma'am, chronic বলো। lymphocytic leukemia, ভেরি গুড। লিউকেমিয়া, cell polylymphocytic leukemia. Then ma'am, না এটা বাদ। 2 নাম্বার যেটা বললো সেটা বাদ। একটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া নিলাম, তারপরে follicular lymphoma, ফলিকুলার লিম্ফোমা, ভেরি গুড। তারপর mantle cell lymphoma, সেল কমন না, তারপর আচ্ছা নিলাম। তারপর ma'am, plasma cell myeloma, মাসেল হচ্ছে তারপরে ma'am, হচ্ছে Burkitt লিম্ফোমা। lymphoma. তোমরা এইগুলার পাশাপাশি দাগ দাও। এখানে তো অনেক লিম্ফোমার নাম, এতগুলো মনে রাখা সম্ভব না। একটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, মানে এটা হচ্ছে লিম্ফোসাইটিক লিম্ফোমা বলা হবে যখন। লিউকেমিয়া আমরা বলবো হচ্ছে যখন এটা হেমাটোপয়েটিক সিস্টেমের আন্ডারে। আবার এখানে আমরা তাকে কিন্তু নামে রাখবো হচ্ছে লিম্ফোসাইটিক স্মল লিম্ফোসাইটিক লিম্ফোমা। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বলবো না আমরা। লিম্ফোমা যখন ক্লাসিফাই করব তখন বলবো স্মল লিম্ফোসাইটিক লিম্ফোমা। তাহলে একটা গেল হচ্ছে স্মল লিম্ফোসাইটিক লিম্ফোমা। 2 নাম্বার হবে হচ্ছে যে বললো ফলিকুলার লিম্ফোমা। 3 নাম্বার হচ্ছে দেখো ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা, ডিএলবিসি বলে, ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। 4 নাম্বার বলবো হচ্ছে বার্কিট লিম্ফোমা। এরপরে তুমি যে টি সেল থেকে একটা বলতে পারে, এগুলো কিন্তু সব ছিল বি সেল অরিজিন। যেগুলা বললাম ফলিকুলার, মেন্টাল সেল বললো, তারপরে হচ্ছে মেন্টাল না মার্জিনাল, মেন্টাল মার্জিনাল দুইটা আছে। তারপরে হেয়ারি সেল লিউকেমিয়া, এগুলো তেমন ইম্পর্টেন্ট। এর মধ্যে আমাদের শুধু জানতে হবে দেখো একটা হচ্ছে স্মল লিম্ফোসাইটিক লিম্ফোমা, তারপরে হচ্ছে বার্কিট লিম্ফোমা, ফলিকুলার লিম্ফোমা, তার প্লাজমা সেল মাঝে মাঝে হয় প্লাজমা সাইটোমা, যেটা প্লাজমা সেল মাইলোমা যেটা। টি সেলের আন্ডারে লিখা হচ্ছে, টি সেলের আন্ডারে একটু বলি মাইকোসিস ফাঙ্গোয়েডস। হ্যাঁ, মাইকোসিস ফাঙ্গোয়েডসটাকে দেখাও। মাইকোসিস ফাঙ্গোয়েডস, অ্যানাপ্লাস্টিক লার্জ সেল লিম্ফোমা। অ্যানাপ্লাস্টিক মাইকোসিস ফাঙ্গোয়েডটা অনেক সময় কিছু পেশেন্ট পাওয়া যায়। আর গুলা তোমাদের যদি কোনোটা সহজ মনে হয় সেরকম অ্যাডাল্ট সেল এক্সটার্নাল এনকে। তাহলে আমরা নন হজকিনের, আমাদের মেন হচ্ছে নন হজকিনের। সাধারণত তোমরা হজকিন গুলা বলতে পারো, নন হজকিনের এক্সাম্পল আর কিছু বলতে পারো না। নন হজকিনের এক্সাম্পল আসলে এগুলার ভেতরের এই 5-6টা নাম মুখস্থ করতে হবে। এরপরে তুমি যদি গ্রুপ অনুসারে পারো তাহলে তো খুব ভালো। যে বি সেল পেরিফেরাল, প্রথমে কিন্তু এই নামটা অন্তপক্ষে মুখস্থ করবা, প্রিকারসার বি সেল, পেরিফেরাল বি সেল, প্রিকারসার টি সেল, পেরিফেরাল টি সেল। এরপরে প্রিকারসারের মধ্যে হচ্ছে লিউকেমিয়া গুলা কিন্তু প্রিকারসারের মধ্যে, যে বি সেল একিউট লিম্ফোব্লাস্টিক। আচ্ছা, প্রিকারসার যখন তখন কিন্তু ব্লাস্টিক বলতে হবে। আর যেমন আমরা এটা পেরিফেরাল ছিল বলে লিম্ফোসাইটিক বলছি, ম্যাচিউরের দিকে লিম্ফোসাইটিক। ওই একইভাবে লিউকেমিয়ার মতো ব্লাস্ট হলে অ্যাকিউটের ক্ষেত্রে ব্লাস্ট, আর যখন আমরা ক্রনিক বলি তখন কি বলি, ম্যাচিউরিটিকে লিম্ফোসাইটিক বলি। তাহলে এই ক্লাসিফিকেশনটা এইভাবে সহজ করে পড়বে। এরপর আমি একটু ডায়াগনোসিসটা বলি। ধরো ডায়াগনোসিস, একটা লিম্ফেডেনোপ্যাথি নিয়ে আসলো। লিম্ফেডেনোপ্যাথি নিয়ে আসলে তুমি রোগীকে কিভাবে ডায়াগনোস করবে, কি করতে পারি? প্রথমে হচ্ছে আমরা এখানে মেইনলি হচ্ছে দুইটা, যে এফএনএসি করতে পারি, ফাইন নিডল এক্সপিরেশন সাইটোলজি, এফএনএসি করতে পারি। তারপরে লিফ নোড বায়োপসি করতে পারি, এক্সিশন এন্ড হিস্টোপ্যাথোলজি। এই লিফ নোডের ক্ষেত্রে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি খুব বেশি ইম্পর্টেন্ট। ইভেন এখন বলা হচ্ছে যে এফএনএসি এগুলো হলেও কি করতে হবে, অবশ্যই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করতে হবে। তার মানে ইমিউনোলজিক্যাল ইনভেস্টিগেশন যেগুলো, সেগুলোরও তোমাদেরকে কিছু মুখস্থ করতে হবে। কোন জায়গা থেকে মুখস্থ করবা?
ল্যাবরেটরি এই দেখো ইমিউনো হিস্টোকেমিস্ট্রি তোমাদের কিন্তু দেয়া আছে সিডি মার্কার দেখা ইমিউনো হিস্টোকেমিস্ট্রিতে আমরা কি করব এখানে সিডি মার্কার গুলা দেখিয়ে দেখো এখানে কিন্তু সুন্দর করে তোমাদের 183 পেজে লেখা আছে দেখো সিডি মার্কার কোনটা কার জন্য 1530 আরএস সেল মার্কার 1530 20 বি সেল এবং ডি হচ্ছে টি সেল সিডি মেইন কথা হচ্ছে সিডি মার্কার দেখবো সিডি মার্কারে আমরা কোনটা কোনটা দেখবো সিডি মার্কার গুলা কিভাবে দেখি কোন টেস্টের মাধ্যমে দেখি সিডি মার্কার হচ্ছে প্রত্যেকটা সেলের উপরে সেলের সারফেসে এই রিসেপ্টর গুলো কিন্তু থাকে সিডি মার্কার গুলো 1530 আরএসএল মার্কার মানে রিডিস্টেনবার্গ সেল আছে কিনা আইডেন্টিফাই করবে তার মানে হজকিন সেটা 1530 আর বললো 20 হচ্ছে বি সেল কে বোঝাবে মানে বি সেল অরিজিন আর টি সেল অরিজিন আমরা 20 এবং 3 সিডি ম্যাম অনেকে ওয়েটিং এ আছে।
ম্যাম আপনি মিউট, আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। বামে নিচে দেখেন ম্যাম, এখন আবার মিউট হয়ে গেছে। ম্যাম আনমিউট করেন। হ্যালো হ্যাঁ ঠিক আছে এখন, ঠিক আছে এখন। হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যালো ইনসান, শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে, আপনি শুনতেছেন না? হ্যালো তাহমিনা বুঝতেছে না রে। হ্যাঁ না, শেয়ার তো হয়েছে। করে কথা শুনতে এখন না কথা আমার শুনতেছেন না ম্যাম? এটা মিউটের এটা তো ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট, মিউট হয়ে গেছে এখন। হ্যালো আছে নাকি? এটা দিছে আমাকে। হ্যালো ওয়ালাইকুম সালাম। ম্যাম শোনা যাচ্ছে, আপনার কথা ছোট ছোট আসছে। হ্যালো করতে মিজানকে একটু ডাকো। হ্যালো
ম্যাম আর মিউট করেন। ঠিক আছে এখন ম্যাম। হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে এখন। তুমি স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনে তোমরা ওই যে আমি রিডিস্টেন্ট বার্সেল, এটা নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, এটা তো মনে হয় আবার এখন দেখা যাচ্ছে ইনসান, জি ম্যাম দেখা যাচ্ছে। এই যে রিডিস্টেন্ট বার্সেলের ছবিটা দেখা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, স্লাইড শো শুনতে পাচ্ছি না, তাহলে একটু বড় করতে। তাহলে দেখো যে রিডিস্টেন্ট বার্সেল, এইটা হচ্ছে ক্লাসিক্যাল রিডিস্টেন্ট বার্সেল। দেখো ক্লাসিক্যাল রিডিস্টেন্ট বার্সেল আমরা বলবো হচ্ছে, রিডিস্টেন্ট বার্সেলকে আমরা যখন ক্লাসিফাই করব ক্লাসিক্যাল বা টিপিক্যাল রিডিস্টেন্ট বার্সেল, এরপরে হচ্ছে অন্য আদার ভেরিয়েন্টস। তাহলে আদার কি কি ভেরিয়েন্টস আছে দেখো, আমরা আদার ভেরিয়েন্টস গুলোর নাম মধ্যে, আদার ভেরিয়েন্টস এর মধ্যে আছে হচ্ছে কি লেকুনার ভেরিয়েন্ট পাবা, লেকুনার ভেরিয়েন্ট, পপকর্ন ভেরিয়েন্ট, এটা পপকর্ন, লেকুনার, লেকুনার, তারপর হচ্ছে আরেকটা মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট, লেকুনার ভেরিয়েন্ট, পপকর্ন ভেরিয়েন্ট, মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট। তাহলে আমাদের মেইন মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট, আমাদের মেইন জানতে হবে ক্লাসিক্যাল রিডিস্টেন্ট বার্সেল সম্পর্কে। এবং তুমি যখন এই যে হিস্টোপ্যাথো সাবটাইপ গুলা, মিক্স সেলুলারিটি, লিম্ফয়েড ডিপ্লেশন, এখানে দেখবা ক্লাসিক্যাল ভেরিয়েন্ট থাকবে সবগুলোতে, কিন্তু ক্লাসিক্যাল ভেরিয়েন্ট আছেই। কোনো কোনো জায়গায় ক্লাসিক্যাল ভেরিয়েন্ট বেশি, ও অন্য মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট সাথে মনোনিউক্লিয়ার ভেরিয়েন্টটা মানে ক্লাসিক্যালের চাইতে বেশি। এখন আমি যতগুলা বলবো সেখানে কিন্তু ক্লাসিক্যাল ভেরিয়েন্ট আছেই, তার সাথে আদার গুলা বেশি থাকতে পারে। যেমন ধরো নোডুলার স্ক্লেরোসিস, এখানে বলো লেকুনার ভেরিয়েন্ট রিডিস্টেন্ট বাগ, তার মানে এখানে লেকুনার ভেরিয়েন্টটা প্রিডোমিনেন্ট থাকে, কিন্তু সাথে কি থাকবে ক্লাসিক্যাল ভেরিয়েন্টও কিন্তু থাকবে। একইভাবে মিক্স সেলুলারিটিতে, মিক্সড মনে রাখা সহজ, মনোনিউক্লিয়ার ভেরিয়েন্টটা বেশি থাকবে। তারপরে হচ্ছে লিম্ফোসাইট ডিপ্লেশন, লিম্ফোসাইট রিচ, এগুলোতে কিন্তু ম্যাম ক্লাসিক্যাল। ওয়েটিং এ আছে কয়েকজনে। লিম্ফোসাইট প্রিডোমিনেন্সে হচ্ছে পপকর্ন ভেরিয়েন্ট। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে কিভাবে, দেখো সহজ, মিক্স সেলুলারিটিতে মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট, মিক্স সেলুলারিটিতে মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট, তারপরে হচ্ছে নডুলার স্ক্লেরোসিসে লেকুনার ভেরিয়েন্ট, এবং প্রিডোমিনেন্স লিম্ফোসাইট প্রিডোমিনেন্সে হচ্ছে পপকর্ন ভেরিয়েন্ট। সাধারণত এই আদার ভেরিয়েন্ট এবং এই ভেরিয়েন্ট গুলো কোন কোন জায়গায় কোনটাতে পাওয়া যায় সেটা নিয়ে কথা বলে। আমি এটা তো আসছেই না, দিয়ে যাবো।
তাহলে প্রথমে আসো, আসলে এই বইয়ের এই পড়াটা একটু আমার মনে হচ্ছে একটু ক্লামজি। আমি একটু মেন বইতে যাই, 179 পেজে তোমরা একটু খুলো, আমি মেন বই থেকে বলি। আমার কেন জানি মনে হচ্ছে একটু ক্লামজি। হ্যালো, যখন মরফোলজি আসবে, সে মরফোলজিকে আমাকে দুই ভাগে পড়তে হবে। প্রথম হচ্ছে প্রিডমিনেন্ট সেল কে থাকবে, ব্যাকগ্রাউন্ড সেল কি থাকবে, এবং আরএস সেল কি কি টাইপ থাকবে। তাহলে আমি কি বললাম, তিনটা ক্যাটাগরির কথা বলতে হবে। প্রিডমিনেন্ট সেল কি থাকবে, ব্যাকগ্রাউন্ডের সেল কি থাকবে, এবং কোন ভেরিয়েন্ট অফ আরএস সেলটা বেশি থাকবে। তাহলে সেই হিসেবে তোমরা আমাকে একটু বলো, মিক্স সেলুলারিটিতে কি সেল থাকবে, মেইনলি ব্যাকগ্রাউন্ডে কি সেল থাকবে, এবং কোন টাইপ অফ আরএস সেল থাকবে। হ্যালো, রোল 1 তো নাই, মানে আমাদের 2 থেকে স্টার্ট, সম্ভবত 2 1 থেকে 10 এর মধ্যে বলো, বই থেকে দেখে দেখে বলো। হ্যালো, 1 থেকে 10 ম্যাম মিক্সড সেলুলারিটিতে মনোনিউক্লিয়ার ভ্যারিয়েন্টটা থাকবে। হ্যাঁ, তারপর মেন যে কম্পোস্ট অফ, আমি তো বারবার বলি যে এই কম্পোস্ট অফ সেলটা কিন্তু সবসময় বলতে হবে। যে কোনো একটা একে যখন আমরা ক্লাসিফাই করবো, একটা নিউপ্লাজম, একটা টিউমারকে যখন ক্লাসিফাই করবো কম্পোস্ট অফ, তাহলে এখানে এটা তো একটা ভেরিয়েন্ট, মানে আমি তাকে, এই সেলটা থাকবে, আদার সেল কি থাকবে, এই সেলটা তো আছেই, তাহলে ম্যাম টি সেলস, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ইউসিনোফিলস, তাহলে টি সেল তার মানে পলিমরফাস সেল, এটাকে বলা হবে পলিমরফাস সেল থাকবে। আমরা জানার কথা এখানে, আমরা এখানে বললাম যে হজকিন লিম্ফোমা এগুলা বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থেকে আসে। তাহলে এখানে তো লিম্ফোসাইট আছেই, তার সাথে ওই যে ও অন্য যে সেলগুলোর কথা বললো যে এখানে ইউসোনোফিল পাওয়া যাবে, তার মানে পলিমরফাস, নিউট্রোফিল, ইউসোনোফিল, এই সেলগুলা ব্যাকগ্রাউন্ডে পাবো। তাহলে মিক্স সেলুলারিটিতে মিক্স টাইপ অফ সেল পাবো, এই কথাটা মাথার মধ্যে ঢুকাই ফেলো। একটা হচ্ছে তোমার এখানে ক্লাসিক্যাল ভেরিয়েন্ট থাকবে, সাথে মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট বেশি থাকবে, এক। 2 নাম্বার কথা হচ্ছে মানে আরএস সেল, যেহেতু এটা হজকিন লিম্ফোমা, এখানে আরএস সেল আছে, আরএস সেলের মধ্যে অবশ্যই কোনটা বেশি প্রিডমিনেন্ট, ক্লাসিক্যাল কিন্তু আছেই, ক্লাসিক্যালের সাথে কি থাকবে, মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট বেশি থাকবে। আর ব্যাকগ্রাউন্ডের সেলগুলো হচ্ছে লিম্ফোসাইটের সাথে আদার সেলগুলা মিক্স থাকবে, কি সেল, যে বলো নিউট্রোফিল এবং ইউসোনোফিল থাকবে। এটাকে বলা হয় পলিমরফাস সেল থাকে, পলিমরফাস টাইপ অফ সেল থাকবে। তাহলে মিক্স সেলুলারিটি। তারপরে 2 নাম্বার যাও, 2 নাম্বারটা কি, ফলিকুলার মিক্স সেলুলারিটি। তারপরে যাও, হ্যালো, এরপরেরটা বলো আরেকজন। এখানে চারটা পাচ্ছি না। ম্যাম নডিউলার ক্ষেত্রে হচ্ছে কি ম্যাম ক্লাসিক্যাল নডিউলার স্ক্লেরোসিস, এরপরটা হচ্ছে নডিউলার স্ক্লেরোসিস। হ্যাঁ বলো। ম্যাম ওখানে ম্যাম ক্লাসিক্যাল আরএস সেল থাকবে, দেন ম্যাম ল্যাকুনার ভেরিয়েন্ট রিডস্টেনবার্গ সেল থাকবে। তাহলে দেখো ক্লাসিক্যালটার কিন্তু কথা বলতে হবে যে ক্লাসিক্যাল আরএস সেল থাকবে, সাথে লেকুনার ভেরিয়েন্ট থাকবে, ভেরি গুড। তারপর এরপর ম্যাম ফাইব্রোস্টিক ক্যাপসুল থাকবে, আর সেল থাকবে না। কি থাকবে না? ম্যাম অন্য সেলগুলো ম্যাম এখানে লেখা নাই। অন্য সেল মানে ওই যে যেগুলো নিউট্রোফিল আর ইউসোফিল বললো সেগুলো থাকবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড সেল কি হবে, মিক্স সেল। আমরা নডুলার স্ক্লেরোসিস, এখানে কিন্তু ডায়াগনস্টিক পয়েন্ট হচ্ছে স্ক্লেরোসিস, যেটা যে নডিউল ফর্মেশন, সেলগুলার অ্যারেঞ্জমেন্টাল নডিউল হয়ে থাকবে এবং কিছু ফাইব্রাস ব্যান্ড দিয়ে নডিউল হয়ে থাকবে, এটাই কিন্তু ডায়াগনস্টিক পয়েন্ট। ফ্রিকুয়েন্ট লেকুনার সেল থাকবে, অকেশনাল রিডস্টেনবার্গ সেল থাকবে।
মানে ক্লাসিক্যাল রিডেস্টেন্বার্গ সেল থাকবে অকেশনাল, আর ফ্রিকুয়েন্ট থাকবে লেকুনার ভেরিয়েন্ট। ব্যাকগ্রাউন্ডে কি থাকবে? ব্যাকগ্রাউন্ড সেল, ওখানে যেমন ও বলেছে, আমরা বললাম যে লিম্ফোসাইট থাকবে, নিউট্রোফিল, ইওসিনোফিল ছিল, এখানে ব্যাকগ্রাউন্ডে থাকবে শুধুমাত্র টি লিম্ফোসাইট, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ এখানেও থাকবে কিন্তু। তার মানে মিক্সড সেলুলারিটিতে যেরকম ইওসিনোফিল, ম্যাক্রোফেজ থাকবে, প্লাজমা সেল, নডুলার স্ক্লেরোসিসও কিন্তু ইওসিনোফিল, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট থাকবে। তার মানে মিক্সড সেলুলারিটি এবং নডুলার স্ক্লেরোসিস দুটোটাতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পলিমরফাস হচ্ছে। কিন্তু কোথায় পার্থক্য? এখানে পার্থক্য হচ্ছে নডুলার স্ক্লেরোসিসে নডিউল নডিউল ফর্মেশন হয়ে থাকবে, একটা ফাইব্রোটিক ব্যান্ড দিয়ে নডিউল থাকবে, এই যে ফাইব্রাস ব্যান্ড ডিভাইডিং সেলুলার এরিয়া ইনটু নডিউলস। এই কথাটা কি তোমাদের এই বইতে আছে কিনা আমি জানি না। নো ম্যাম, নাই এটা ফাইব্রোটিক ক্যাপসুল লেখা আছে। এটার ডায়াগনস্টিক পয়েন্ট এখানে ফাইব্রাস ব্যান্ড। এই জন্য এই চার্টটা তোমাকে তোমাদের রবিনসের 609 পৃষ্ঠাতে আছে, এখান থেকে দেখতে হবে। এখানে কিন্তু কিছু ভুল ইনফরমেশন আছে, তাহলে কিভাবে সহজ করে পড়তে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, তোমাকে প্রথমে জানতে হবে কোন টাইপ অফ রিডেস্টেন্বার্গ সেল প্রিডোমিনেন্ট থাকে, 1 নাম্বার। ব্যাকগ্রাউন্ডে কি সেল থাকে, তার মানে আমি কম্পোস্ট অফ সেলের কাজটা শেষ করলাম। এরপরে অ্যারেঞ্জমেন্টে সাধারণত অন্য কোনো গুলাতে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, শুধুমাত্র নডিউলার স্ক্লেরোসিসে এটা নডিউল ফর্মেশন হয়ে থাকবে। ফাইব্রাস ব্যান্ড এই সেলগুলাকে নডিউল ফর্মেশন করে রাখবে। ফাইব্রাস ব্যান্ড ডিভাইডেড দ্য সেলুলার কম্পোনেন্ট ইনটু নডিউলস। ফাইব্রাস ব্যান্ড ডিভাইডিং সেলুলার ম্যাটেরিয়ালস ইনটু নডিউলস, সেলুলার কম্পোনেন্ট গুলাকে নডিউল আকারে থাকবে। তাহলে নডিউলার স্ক্লেরোসিস এর এইটাই কিন্তু ডায়াগনস্টিক পয়েন্ট। তারপরে মিক্সড সেলুলারিটিতে বললাম ফ্রিকুয়েন্ট, মনোনিউক্লিয়ার এবং ডায়াগনস্টিক রিডেস্টেন্বার্গ সেল। তাহলে বেশি থাকতেছে মনোনিউক্লিয়ার সেল। এছাড়া কিন্তু ডায়াগনস্টিক রিডেস্টেন্বার্গ মানে ক্লাসিক্যাল রিডেস্টেন্বার্গ সব জায়গায় কিন্তু থাকবে। ব্যাকগ্রাউন্ডে বললাম টি লিম্ফোসাইট, ইওসিনোফিল, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল। লিম্ফোসাইট রিচ, এখানে ফ্রিকুয়েন্ট হচ্ছে কোন সেল? মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট এবং ডায়াগনস্টিক রিডেস্টেন্বার্গ সেল মানে ক্লাসিক্যাল রিডেস্টেন্বার্গ সেল। তাহলে ফ্রিকুয়েন্ট হচ্ছে মনোনিউক্লিয়ার এন্ড দুটোটাই থাকে। তারপরে হচ্ছে এখানের ব্যাকগ্রাউন্ডে রিচ ইন লিম্ফোসাইট, তার মানে এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি আর ইওসিনোফিল, নিউট্রোফিল এটা পাচ্ছি না। রিচ এর মধ্যে মেইনলি হচ্ছে টি লিম্ফোসাইট। আবার দেখো লিম্ফোসাইট ডিপ্লেশনে কিন্তু পজিটিভ অফ ব্যাকগ্রাউন্ড রিঅ্যাক্টিভ সেল। আর লিম্ফোসাইট প্রিডোমিনেন্টের মধ্যে কিন্তু আমরা পাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সেলের মধ্যে ডেনড্রাইটিক সেল এবং রিঅ্যাক্টিভ বি সেল। তার মানে বি সেল কোনটাতে পাওয়া যাচ্ছে? লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট সেল। আর এখানে রিডেস্টেন্বার্গ সেল হচ্ছে পপকর্ন সেল। আমি আবার সহজ করে বলি, তোমাদের মেইন জানতে হবে রিডেস্টেন্বার্গ কোনটাতে প্রমিনেন্ট, এবং ব্যাকগ্রাউন্ডে সবগুলাতে লিম্ফোসাইট এক্সেপ্ট প্রথম দুইটা মিক্সড সেলুলারিটি এবং নডিউলার স্ক্লেরোসিস, সেখানে ইওসিনোফিল এবং ম্যাক্রোফেজ থাকবে। এছাড়া আরেকটা ডায়াগনস্টিক পয়েন্ট, নডিউলার স্ক্লেরোসিসে নডিউল ফর্মেশন হয়ে থাকবে। হ্যালো, এরপরে কারো কোনো কোশ্চেন থাকলে এই মরফোলজিটার উপর আমাকে তোমরা কোশ্চেন করতে পারো। হ্যালো, হ্যাঁ, হ্যালো ইনসান, আমাকে শোনা যাচ্ছে? यस मैम শোনা যাচ্ছে। দেখি বলো। এই বললাম এই পড়াটা তোমার যে বইটা আছে সেখান থেকে আমার কাছে অতটা ভালো লাগতেছে না। এখানে এই কেন নাই বললা? ছিল তো 117 at a fibrotic capsule and band subdividing tissue, এই কথাটা যে আছে এটা এইভাবেই আছে আর কি, কথাটা সহজ করে নাই। তাহলে লেকুনার ভেরিয়েন্টের ওখানে আরো সাথে লিখে রাখো যে এখানে কি থাকবে, আর ডায়াগনস্টিক বা ক্লাসিক্যাল আরএস সেল থাকবে। এছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড সেলটা খুব ইম্পর্টেন্ট। মিক্সড সেলুলারিটিতে নডিউলার স্ক্লেরোসিসে কি কি থাকবে? ব্যাকগ্রাউন্ড সেলে নিউট্রোফিল, ইওসিনোফিল থাকবে। মিক্সড সেলুলারিটিতে নিউট্রোফিল, ইওসিনোফিল থাকবে। ব্যাকগ্রাউন্ড সেল এটা এখানে আছে তো তোমাদের হেটারোজেনাস সেলুলার ইনফিলট্রেট হুইচ ইনক্লুড আছে মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট আছে সাথে কিন্তু মানে কি বলবা অকেশনাল
অকেশনাল ক্লাসিক্যাল ভেরিয়েন্ট থাকবে, কিন্তু মনোনিউক্লিয়ার ভেরিয়েন্টের সাথে অকেশনাল ক্লাসিক্যাল ভেরিয়েন্ট থাকবে। লিম্ফোসাইট ডিপ্লেশন, যে প্লিওমরফিক আরএস সেল থাকবে, মোর এগ্রেসিভ ডিজিজ প্রিডমিনেন্টলি কাদের হয়, এইচআইভি পেশেন্টদের হয়। এগুলোতে মেইনলি হচ্ছে সব লিম্ফোসাইট, ডিপ্লেশনে হচ্ছে লিম্ফোসাইট একদম কম, আর রিচের মধ্যে লিম্ফোসাইট বেশি। এবং এই দুটোটাতে কিন্তু ক্লাসিক্যাল উইডস্টেনবার্গ সেল থাকে, ক্লাসিক্যাল উইডস্টেনবার্গ সেল এবং মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট। এখন আসি ক্লাসিক্যাল উইডস্টেনবার্গ সেলের ক্রাইটেরিয়া। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, আচ্ছা আচ্ছা, ওই যে শিশির করতেছে ওদিক দিয়ে কিছু খাওয়া যাচ্ছে না। Classical Wittgenstein cell criteria. What are the criteria of classical Wittgenstein cell? Criteria হচ্ছে it is a large cell. কত এটার সাইজটা জানতে হবে, 15 to 45। এই দেখো ডায়াগনস্টিক, এটাকে বলা হয় ডায়াগনস্টিক Wittgenstein cell অথবা ক্লাসিক্যাল Wittgenstein cell। এটা 45 মাইক্রোমিটার ইন ডায়ামিটার with multiple nuclei or single nucleus with multiple nuclear loop। তাহলে মাল্টিপল নিউক্লিয়াস থাকতে পারে অথবা সিঙ্গেল নিউক্লিয়াস উইথ মাল্টিপল নিউক্লিয়ার লুপ, নিউক্লিয়ার লুপটা মাল্টিপল। এবং লুপ যদি মাল্টিপল হয়, ইচ উইথ এ লার্জ ইনক্লুশন লাইক নিউক্লিউলাস, তাহলে নিউক্লিউলাস হচ্ছে লার্জ ইনক্লুশন লাইক নিউক্লিউলাস। এবং এই নিউক্লিউলাসের একটা দেখতে সাইজে লিম্ফোসাইটের সমান। Cytoplasm is abundant. Hello, জি ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে। তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম, একটা ক্লাসিক্যাল, আমার সাইড শেয়ারটা আবার চলে গেল। ক্লাসিক্যাল Wittgenstein সেলের ম্যাম লার্জ সেল, সাইটোপ্লাজম অ্যাবান্ডেন্ট, নিউক্লিয়াসটা ম্যাম লার্জার দেন লিম্ফোসাইট। একটু ছবির দিকে আগে দেখো, এখানে ক্লাসিক্যাল কোনটা, এই ছবিটা। হ্যাঁ, বুঝি না, কথা বুঝতেছি না। রুগী এখানে কেন, একটু বসতে বললাম, ক্লাস শেষ করি। দেখো এই যে লার্জ সেল, এইটা পুরোটা, এখানে কিন্তু একটা এই ছোট ভেতরে যেটা চোখের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউক্লিউলাই। আমরা জানি একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিউলাই থাকে, এগুলা কিন্তু নিউক্লিউলাই, একদম লিম্ফোসাইটের সমান নিউক্লিউলাই। এইটা দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে এটা দুইটা লোব, এবং বলা হয় একটা লোব আরেকটার সাথে মিরর ইমেজ, ওয়ান লুপ মিরর ইমেজ টু অ্যানাদার ওয়ান। এই জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম। এবং এটাকে দেখতে কিন্তু কার চোখের মতো লাগে, আউল আইড অ্যাপিয়ারেন্স বলে, আউল আইড অ্যাপিয়ারেন্স, প্যাঁচার চোখের মতো। তাহলে এটা একটা লার্জ সেল, 45 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, ওয়ান মাল্টিপল নিউক্লিয়াস অথবা ওয়ান নিউক্লিয়াস উইথ মাল্টিপল লোব, কন্টেইনিং নিউক্লিউলাই, লার্জ ইনক্লুশন লাইক নিউক্লিউলাই, এবং অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম। আরো বলা হয় হচ্ছে কিরকম, আরো স্পেসিফিক করে কিছু কথা আছে। এটা মিরর ইমেজ, একটা লোব আরেকটার মিরর ইমেজ হয়, এবং এটা আউলাইড অ্যাপিয়ারেন্স। তাহলে আমরা আজকে Wittgenstein সেলটা জানলাম, Wittgenstein এর ভেরিয়েন্ট গুলা জানলাম। অনেক সময় এই কোশ্চেনটাই শুধু আসে,
রিডিস্টেনবার্গ সেল এবং রিডিস্টেনবার্গ সেল ভেরিয়েন্ট। তাহলে তোমাকে ক্লাসিক্যাল ভেরিয়েন্টটা বলতে হবে, এই কয়টা বলে কোনটা কোথায় বেশি পাওয়া যায়, সাথে একটা ক্লিনিক্যাল কোর্স। এই যে আমরা হজকিন লিম্ফোমা, এর মধ্যে আমরা যে আজকে হজকিনটা পড়লাম কিন্তু নন হজকিন পড়ি নাই। হজকিনের মধ্যে কোনটার প্রগনোসিস ভালো, কোনটা কাদের হয় সেটা জানতে হবে। যেমন লিম্ফোসাইট প্রিডমিনেন্স, এর কিন্তু এটা হচ্ছে অ্যাগ্রেসিভ। তোমাদের বইতে সম্ভবত দেয়া ছিল না কি ক্লিনিক্যাল কোর্স? অ্যাগ্রেসিভ হচ্ছে লিম্ফোসাইট ডিপ্লেশন, যেখানে লিম্ফোসাইট নাই সেটা হচ্ছে সবথেকে অ্যাগ্রেসিভ, মোর অ্যাগ্রেসিভ। খুব একটা নাই এখানে। এজ ইনসিডেন্স আছে, এজ ইনসিডেন্স দুইটা জিনিস লাগে। তোমরা ওই চার্টটা একটু রবিনসের 609 পৃষ্ঠার এই চার্টটা নিলে একসাথে কিন্তু সব পেয়ে যাবে। এখানে ক্লিনিক্যাল ফিচার সহ একসাথে আছে চার্টটা, একটু দেখবা 609 পেজের, সেই চার্টটা নিয়ে নিলে কিন্তু পাবা একসাথে। তাদের এজ ইনসিডেন্সটা অনেক সময় জিজ্ঞেস করে এবং কোনটা অ্যাগ্রেসিভ কোনটা কম অ্যাগ্রেসিভ, মানে ভালো, যার প্রগনোসিস ভালো, এটা ক্লিনিক্যাল কোর্সে এটা জিজ্ঞেস করে। যদিও এগুলো খুব বেশি এমবিবিএস এ জিজ্ঞেস করে, তো তারপরেও যেহেতু তোমরা পড়বা কিছু এটা পড়া উচিত। আর নন হজকিনের মধ্যে আমাদের শুধুমাত্র মরফোলজিতে জানতে হবে ফলিকুলার লিম্ফোমা এবং বার্কিট লিম্ফোমা, ফলিকুলার এবং বার্কিট লিম্ফোমা। আমি শুধু দুইটা পয়েন্ট বলে ফেলি। ফলিকুলার লিম্ফোমা ফলিকল ফর্মেশন হবে। ফলিকল আমরা জানি নরমাল হিস্টোপ্যাথোলজিতে কিন্তু নরমাল একটা লিফ নোডের ফলিকল থাকে। সেই ফলিকলটা হয় হচ্ছে কিরকম, মাঝখানে জার্মিনাল সেন্টার থাকে, মানে একটা লাইট জোন থাকে, একটা থাকে ডার্ক জোন। সেন্টারটা হয় লাইট জোনের, তার পেরিফেরিতে থাকে হচ্ছে একটা ডার্কার জোন, এবং অনেকগুলো ফলিকল আমরা দেখতে পাই। কিন্তু যখন ফলিকুলার লিম্ফোমা হয়, সে ফলিকুলার লিম্ফোমাতে ফলিকল থাকবে, এই ফলিকল গুলা কম্পোস্ট অফ অ্যানাপ্লাস্টিক সেল, অ্যানাপ্লাস্টিক লিম্ফোসাইট দিয়ে তৈরি। এখানে কিন্তু আমরা ওইরকম মেন্টাল জোন মানে ডার্কার জোন, আরেকটা হচ্ছে সেন্ট্রাল জার্মিনাল সেন্টার যেটা বলি লাইটার জোন, সেরকম কোনো জোনে ভাগ করতে পারবো না। পুরো ফলিকলটাই নিউপ্লাস্টিক সেল দিয়ে ভর্তি থাকবে। তার মানে আমি ফলিকল, নর্মাল ফলিকল এবং যে ফলিকুলার লিম্ফোমা হলে তাহলে আমি কি করতে পারবো, এখানে পার্থক্য করতে পারবো কিভাবে একটা লিম্ফোমা সাথে, মানে এটা একটা লিম্ফোমা ফলিকুলার হাইপারপ্লাসিয়া না ফলিকুলার লিম্ফোমা কিভাবে বুঝবো। প্রথম কথা হচ্ছে ফলিকুলার হাইপারপ্লাসিয়াতে আর্কিটেকচার অফ দা লিফ নোড, যে ডিফারেন্ট আর্কিটেকচারটা মেনটেন হবে, এখানে লস অফ আর্কিটেকচার হয়ে যাবে। মানে আর্কিটেকচার লস মানে কি, যেমন আমি একটা নর্মাল লিফ নোডের যে আর্কিটেকচার, যে বিভিন্ন রকমের ফলিকল থাকতো, এই সে ফলিকল গুলো নাই, এখানে ফলিকল তৈরি হবে, অ্যারেঞ্জমেন্ট করবে, বাট অ্যানাপ্লাস্টিক সেল দিয়ে, তাহলে লস অফ আর্কিটেকচার এক নাম্বার। আর হচ্ছে ইফেসমেন্ট অফ বাই দা নিউ প্লাস্টিক সেল, এখানে তো কোনো নিউ প্লাস্টিক সেল নাই, নর্মাল লিম্ফোসাইট হিস্টোসাইট এগুলো আছে, সাইনাস আছে, কোনটাতে নর্মালটাতে ফলিকুলার হাইপারপ্লাসিয়াতে। কিন্তু যেখানে ফলিকুলার লিম্ফোমা এটা কিন্তু একটা ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, সেখানে কিন্তু ইফেস্ট বাই দা নিউপ্লাস্টিক সেল দিয়ে ভর্তি। তাহলে এটা হচ্ছে মেন পার্থক্য ফলিকুলার লিম্ফোমা আর এটাতে একটা হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন, ফলিকুলার হাইপারপ্লাসিয়া এটাতে একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন। এই সময় এই পার্থক্যটা আসে ফলিকুলার লিম্ফোমা এবং ফলিকুলার হাইপারপ্লাসিয়ার মধ্যে পার্থক্য। এরপরে বললাম যে বার্কিট লিম্ফোমা কিন্তু একটা স্পেশাল একটা ভাইরাস দিয়ে হয়, ইপিস্টেন বার ভাইরাস, এবং এখানে এটা কনসিস্টিং অফ, আমি বারবার বলি মরফোলজি বলে কনসিস্টিং অফ, এবং অ্যারেঞ্জমেন্টটা মনে রাখবে বেশি, কনসিস্টিং অফ নিউমারাস টিনজিবেল বডি ম্যাক্রোফেজ থাকবে, এখানে মেইনলি টিনজিবেল বডি ম্যাক্রোফেজ থাকবে, প্রোডিউসিং স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স, স্কাইতে স্টার থাকলে স্টার থাকলে স্কাইতে যেরকম একটা অ্যাপিয়ারেন্স হয় সেরকম একটা অ্যাপিয়ারেন্স তৈরি করবে। তাহলে টিউমার সেল হ্যাভ মাল্টিপল স্মল নিউক্লিউলাই এবং নিউমারাস টিনজিবল বডি ম্যাক্রোফেজ থাকবে, এবং এটা দেখতে স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স হবে। বার্কিট লিম্ফোমা কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ লিম্ফোমা, আর ফলিকুলার লিম্ফোমা যেটা বললাম সেটা হচ্ছে ইন্ডোলেন্ট, মানে কম অ্যাগ্রেসিভ। ফলিকুলার লিম্ফোমা হচ্ছে ইন্ডোলেন্ট,
বলতে হয়। আর বার্কিট হচ্ছে অ্যাগ্রেসিভ, ডিফিউজ লার্জ বি সেল অ্যাগ্রেসিভ লিম্ফোমা। এইগুলা কেন বলছি, এগুলা বলছি তোমাদের ক্লিনিক্যাল কোর্স অনেক টেস্ট করে কোনটা ইন্ডোলেন্ট কোনটা অ্যাগ্রেসিভ। তাহলে মোটামুটি আমাদের কি শেষ হলো, লিম্ফোরেটিকুলার সিস্টেম শেষ হলো। নেক্সট ক্লাস আমরা আমাদের যেভাবে শিডিউল করা আছে সেভাবে যাব। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে যে যে চ্যাপ্টার গুলার কোশ্চেন থাকবে সেগুলো লিখবে, তখন আমরা পরবর্তীতে রিভিউতে যাব। আমরা আগে একবার শেষ করে দিতে চাচ্ছি। ইনসান, জি ম্যাম। শোনা যাচ্ছে? ইয়েস তাহলে ম্যাম। আর তোমরা আমরা আমাদের যেটা শিডিউল আছে আমরা সেই শিডিউলে আগে ক্লাসগুলো শেষ করব এবং তোমরা শিডিউল অনুসারে আইটেম দিয়ে দিবা। এরপরে Okay, যদি ma'am. আর কোনো কোশ্চেন থাকে, কোনো চ্যাপ্টার ভালো বুঝে নাই, সেটা হলে সেটা পরে পরে জানাবা, আমরা পরে রিভিউ ক্লাসগুলো পরে অ্যারেঞ্জ করব। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আমি আজকে লিভ নিচ্ছি। ওকে ম্যাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আইটেম